হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মৌ ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি শ্যাম্পু ইউজ করি, কিভাবে শ্যাম্পুর সাথে কি কি ইউজ করি আমি সেটা তোমাদের সাথে এখনও অবধি শেয়ার করা হয়নি। তো আজকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি শ্যাম্পুর সাথে কী কী ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে সেটা আমি আমার চুলে ইউজ করি এবং আমার চুলটা কতটা গ্রোথ হয় সেটার জন্য। এগুলো তোমরা যদি শ্যাম্পুর সাথে মিশিয়ে ইউজ করো চুলে, তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে চুলটা কতটা গ্রোথ হচ্ছে, গ্লো করছে, শাইনি হচ্ছে, হেয়ার ফল কম হচ্ছে। তো চলো আমি শ্যাম্পুর সাথে কী কী মিশাই এবং মিশিয়ে সেটা চুলে লাগাই, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা মগ। তারপর আমি এখানে নিয়ে নিলাম আগের দিন রাতে ভিজিয়ে রাখা মেথির যে জলটা বেরিয়েছে সেই জলটা। তারপর এর সাথে আমি অ্যাড করছি 4 চামচ রোজ ওয়াটার। তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী রোজ ওয়াটারটা অ্যাড করবে। তো আমার লেন্থটা যেহেতু অনেকটাই বড়, সেই কারণে আমি এখানে 4 চামচ রোজ ওয়াটার অ্যাড করছি। তারপরে দেখো আমি আবার এখানে অ্যাড করে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা এখানে আমি 1 চামচ ইউজ করছি। তারপরে তোমরা একটা পাতিলেবু রস তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা নেবে। আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব শ্যাম্পু। তোমরা যে যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পুটা অ্যাড করে নেবে। আমি এখন এখানে লরিয়াল শ্যাম্পুটা ইউজ করছি। তো তার মানে এটা ভেবো না যে আমি সবসময় লরিয়াল শ্যাম্পু ইউজ করি। আমার যখন যে শ্যাম্পু ইচ্ছা হয় তখন সেটা ইউজ করি, কখনো লরিয়াল, কখনো ডাভ, কখনো ক্লিনিক প্লাস, সানসিল্ক। তো এখন আমি লরিয়ালটাই কয়েকদিন ধরে ইউজ করছি, তো সেই কারণে আমি লরিয়াল শ্যাম্পুটা অ্যাড করে নিলাম। তো এরপরে আমি খুব ভালো করে জলটাকে গুলিয়ে নেব। সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন দেখতেই পাচ্ছ আমার এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটা মাথায় অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। চলো। তোমরা সবসময় চুলে শ্যাম্পু করার আগে চুলটাকে খুব ভালো করে ডিট্যাঙ্গলিং করে নেবে, জটটা খুব ভালো করে ছাড়িয়ে নেবে। তারপরে সবসময়ই শ্যাম্পুটা ইউজ করবে। যখনই তোমরা শ্যাম্পু করবে তার আগে চুলের জটটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া দরকার। তো সেই কারণে আমি চুলের জটটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, ডিট্যাঙ্গলিং করে নিচ্ছি চুলটাকে। তারপরে আমি চুলে শ্যাম্পুটা অ্যাপ্লাই করব।
তো দেখো আমি এখানে চুলের জটটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চুলটা ফ্রন্ট সাইডে এনে চুলটাকে আগে খুব ভালো করে জলটা দিয়ে ভিজিয়ে নেব পুরো চুলগুলোকে, তারপরে আমি শ্যাম্পুটা ইউজ করব চুলে।
আমি চুলের মধ্যে শ্যাম্পুটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর চুলটা খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন আমি চুলে ইউজ করব হোমমেড কন্ডিশনার। তোমরা যদি শ্যাম্পুর সাথে এইগুলো মিশিয়ে চুলে ইউজ করো সপ্তাহে 2 দিন, তো তোমরা নিজেরাই বুঝতে পারবে চুলটা কতটা হেয়ার গ্রোথ হচ্ছে, আর খুব তাড়াতাড়ি তোমাদের লেন্থটাও বাড়বে। তো কন্ডিশনারটা লাগিয়ে 5 মিনিট পর আমি ধুয়ে নেব চুল। তো শ্যাম্পু করার পর চুলটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সিল্কি অ্যান্ড শাইনি হয়ে গেছে, আর আমার চুলের গ্রোথ কতটা সেটাও তোমরা বুঝতে পারছো আশা করি। তো এইভাবে শ্যাম্পুটা যদি ইউজ করো তোমাদের হেয়ার ফল একদমই হবে না, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। তোমরা এটা ইউজ করে দেখতে পারো, আর ইউজ করার পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে হেয়ার ফল তোমাদের কতটা কমলো। তো আমি তো এটা খুবই ভালো উপকার পেয়েছি। তোমরা অবশ্যই এভাবে ইউজ করো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর কি প্রবলেম আছে সেটা আমাকে অবশ্যই জানাও, আমি সেই টাইপের ভিডিও দেবো। টাটা।